রোডে 7 দিনের জন্যই বন্ধ থাকবে, কারণ যোগা হবে বলে। কলকাতার ব্যস্ততম রাস্তা, যেখানে মানুষের চলাচলের কত অসুবিধা, 2 মিনিট লেট হলে মানুষের অফিস লেট হয়ে যায়, জ্যাম হলে সামান্য, সেখানে 7 দিন ধরে রাস্তা বন্ধ করে রাখবে। তা মানুষের যাতায়াতের অসুবিধা হবে না কেন? ব্রিগেডের মাঠ নেই? এই যে নামাজ পড়া, 2 ঘন্টা নামাজ পড়ার জন্য আপনারা যখন নামাজ পড়তে দিলেন না, বললেন যে এখানে যাতায়াতের অসুবিধা হবে, চলাচলের অসুবিধা হবে, তখন তো আপনারা ব্রিগেডের মাঠে পাঠিয়ে দিয়েছিলেন না? তাহলে তখন যদি 2 ঘন্টার জন্য যাতায়াতের অসুবিধা হতে পারে, তাহলে 7 দিনের জন্য অসুবিধা হবে না? আপনারা কি বলছেন? বলছি এটা করবেন না, এরকম দ্বিচারিতাটা মানুষ মেনে নেবে না, বুঝতে পারলেন? মন্ত্রী মশাই বলছে, দিলীপ বাবু, যারা রাস্তায় নামাজ পড়বে তারা পাকিস্তান চলে যাক, তারা বাংলাদেশ চলে যাক। বলছি কেন যাবে? ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষ তাদের দেশ, তাদের অধিকার। আর যারা হিন্দুস্তান বলছে, তাদেরকে বলে রাখি, আমাদের দেশের নাম ভারতবর্ষ। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হতে পারে, কিন্তু দ্বিচারিতা তো হতে পারে না। আইন সবার জন্য। যখন মমতা ব্যানার্জি শাসনকালে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তখনও কিন্তু আমি আওয়াজ তুলেছিলাম, ঠিক এখনো বলছি। মানুষের অসুবিধা করে রাস্তা 7 দিন বন্ধ করে এরকম হচ্ছে, এটা কি ঠিক? যোগার জন্যই মানুষ বিশ্বাস এবং ভরসা করে ভোট দিয়েছে, যাতে ভেবেছিল কর্মসংস্থান উন্নতি, রাজ্যে দুর্নীতি থাকবে না, হ্যাঁ, চাকরি দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু মুক্তি পাবে, শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হবে, সেই ভরসাতে মমতা ব্যানার্জিকে হারিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু এরপরে যখন ভোটটা হবে না, কাজের ভিত্তিতে ভোট হবে। এখন তারপরে যে ভোটটা হবে, আপনারা কি কি কাজ করেছেন? সরকার আসবে আর যাবে, জনগণই সরকার গঠন করে, জনগণই সরকার ভেঙে দেয়। তাই বলছি এরকম কাজ করবেন না, ব্যাস এইটুকুই বলার আছে, আর কিচ্ছু বলার নেই।